نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمد عبد الله ورسوله صلى الله وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم فاعبدوا ما شئتم من دونه قل إن الخاسرين الذين خسروا أنفسهم وأهليهم يوم القيامة ألا ذلك هو الخسران المبين وأن أبي مالك الأشعري قال قال رسول الله صلى الله عليه وسلم كل الناس يغدو فبائع نفسه وموثقها أو موبقها أخرجه المسلم প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বিশ্ব জগতের একমাত্র মালিক। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষ রূপে, মুসলিম করেছেন, আমাদের হেদায়েতের লক্ষ্যে তার পক্ষ থেকে তিনি কিতাব নাজিল করেছেন এবং সেই কিতাবটিকে বোঝার জন্য তিনি তার পক্ষ থেকে একজন রাসূল প্রেরণ করেছেন। এবং আমাদের উপরে যে অনুগ্রহগুলো করা হয়েছে তার মধ্যে অন্যতম একটি অনুগ্রহ হলো যে তিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ সর্বশেষ রাসূলের যুগে এই পৃথিবীতে আগমন ঘটিয়েছেন এবং তিনি আমাদের দিনকে সহজ করেছেন। আমাদের কর্মে তিনি অনেক বেশি বরকত রেখেছেন, যে আমাদের সময় কম, কিন্তু বিগত সমস্ত উম্মাহ থেকে আমরা যেন দ্রুত জান্নাত পেতে পারি এবং তাদের থেকে আমাদের মর্যাদা যেন বৃদ্ধি পায়, যার জন্য তিনি আমাদের কর্মের মধ্যে অনেক বেশি বরকত রেখেছেন। আমরা সে সত্তার প্রশংসা করি যিনি আমাদের উপরে সব থেকে বেশি অনুগ্রহ করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আমরা বিগত উম্মাহ থেকে বেশি মর্যাদাবান হতে পেরেছি, যার বরকতের কারণে আল্লাহ আমাদের হিসাবকে সহজভাবে নেবেন, যার মর্যাদাকে লক্ষ্য রেখে তার উম্মতকে জান্নাতের অর্ধেকটা দেওয়ার ফয়সালা করে রাখা হয়েছে এবং কিয়ামতের মাঠে আমাদের হয়ে তিনি আমাদের পক্ষ থেকে শাফাত পেশ করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তার সুপারিশ গ্রহণ করে তার উম্মতের বিচারের ব্যাপারে সহজ অবলম্বন করবেন এবং অসংখ্য মুসলিমকে জাহান্নাম থেকে মুক্ত করা হবে। আমরা সেই রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। আজকের এই মসজিদে আমার খুতবার বিষয় হবে আমরা প্রতিনিয়ত যা করি সেই কর্মের দিকে একটু নজর দেয়া, গুরুত্বের সাথে আমাদের দিনগুলোতে কিভাবে আমরা পার করছি আমাদের কর্মের দিকে একটু ফোকাস দেওয়া উচিত। বরং এই ব্যাপারে আমাদেরকে যত্নবান এবং যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। এর গুরুত্ব সম্পর্কে আজকে কয়েকটি কথা বলবো। যদিও আমরা প্রত্যেকে জানি যে মুসলিম হিসেবে, মানুষ হিসেবে এটা আমাদের দায়িত্ব যে আমরা আমাদের রবের গোলামি করব, তার আদেশগুলো মেনে চলব এবং তিনি যা নিষেধ করেছেন সেই নিষেধকৃত বিষয়গুলো থেকে আমরা নিজেদেরকে বাঁচাবো
এবং সেই লক্ষ্যে আমরা দাওয়াতি কাজ করব, এই দায়িত্বগুলো সম্পর্কে আমরা জানি। এগুলো আমাদেরকে জানানো হয়েছে এবং এগুলো আমাদের প্রত্যেকের উপরে কোনো না কোনো দিক থেকে ফরজ দায়িত্ব, কিন্তু আমরা অধিকাংশ মুসলিম এগুলো জানার পরেও তা থেকে মুখ ফিরিয়ে আছি এবং আমরা বহু মুসলিমকে দেখতে পাচ্ছি তারা পশুর মতো জীবনযাপন করতেছে। দিন ধর্মের সাথে তার কোনো সম্পর্ক নাই, বরং সে দুনিয়া নিয়ে এমনভাবে ডুবে গেছে যে সে শুধু দুনিয়া নিয়েই ব্যস্ত। এবং তাদের থেকেও আরেকটা দল আরও নিচে নেমে গেছে, সে দিনও করে না দুনিয়াও করে না, সে খেলতামশা এবং রং তামসা হাসি ঠাট্টা তামাশার মধ্যে ডুবে আছে, যেগুলো তার দুনিয়া এবং দিনের কোনো উপকার করে না, বরং তার চরিত্রকে এক পর্যায়ে ইহুদি নাসারাদের মতো বানিয়ে দেওয়া হবে বা হচ্ছে, সেই দিকে সে যাচ্ছে। তা আমরা আমাদের এই সন্তানদের জন্য, আমাদের জন্য যাতে কল্যাণ হয়, এজন্য প্রতিনিয়ত আমরা এই কথাগুলোকে বারবার রিপিট করি। আজকেও তার ব্যতিক্রম হবে না। এজন্য আমরা আজকের বিষয় চুজ করেছি, আমাদের প্রত্যেকের যেই কর্মগুলো আছে সেগুলো মূলত কি, এটা আপনাকে একটু গুরুত্বের সাথে নিতে হবে। সর্বপ্রথম আমি আপনাকে যে জিনিসটা ভূমিকাতে বলবো সেটা হচ্ছে, জেনে রাখেন কর্ম এমন একটা জিনিস, এটাই হলো আমাদের আসল পরিচয়। যার কর্ম যেমন তার ভিতরের মন মানসিকতাও তেমন, এটাই প্রমাণ করে। একজন ব্যক্তির মুখের জবান দিয়ে তার অন্তর খারাপ না ভালো এটা পরীক্ষা করা হয়। যেমন অনেক সময় আপনি নিজে থেকেই বলেন এই লোকটা খুব খারাপ। আপনি কিভাবে বুঝলেন লোকটা খুব খারাপ? তখন বলতেছেন এর মুখ খুব খারাপ, মানে এর জবান খুব খারাপ। তারপরে সে যখন কোনো কাজ করে, ওয়াদা করে, ওয়াদাকে নষ্ট করে, মানে তার আচরণ দিয়ে আপনি তাকে জাস্ট করলেন যে লোকটা ভালো না বা লোকটা খারাপ। আবার কোনো ব্যক্তি সম্পর্কে আপনি বলতেছেন এই লোকটা ভালো, কিসের ভিত্তিতে? ওই সবই তার কর্মের দিকে। তাহলে আপনি নিজে যেহেতু সাক্ষী যে কর্ম মানুষের ভালো মন্দের পরিচয় প্রকাশ করে, তাহলে আপনি এটা কিভাবে ভুলে গেলেন যে আল্লাহ তো এই কথাই বলেছে যে কিয়ামতের মাঠে তোমার কর্মের উপরেই কিন্তু বিচার করা হবে। তুমি ভালো না মন্দ, তুমি জান্নাত পাওয়ার হক রাখো না জাহান্নামে যাইবা, এটা তোমার চেহারা দিয়ে মাপা হবে না। এটা কি দিয়ে মাপা হবে? বলছে তোমার কর্ম দিয়ে মাপা হবে। কিন্তু এক শ্রেণীর মানুষ শুধু একটা জিনিস মানে মাথায় বসিয়ে নিয়েছে যে আমি মুসলিম, এই কথা বললেই তো আল্লাহ আমাকে নাজাত দেবে, কারণ মুসলিমদের জন্যই জান্নাত। তার কথাটা তো সত্য, মুসলিমদের জন্যই জান্নাত, কিন্তু আপনি কি ওই মুসলিম হয়েছে? এটা হচ্ছে বিষয়। তা আজকের এই খুতবাটা বিষয়টাই হলো আমাদের কর্মের প্রতি একটু নজর দেয়া। আসুন আমি আপনাকে দেখাই যে কর্মের দ্বারাই যে বিচার করা হবে এবং কর্মই মানুষের আসল হক পেতে সাহায্য করবে বা কর্মই মানুষকে যে ডুবায়, এই সম্পর্কে কোরআন হাদিসে কি আছে। সর্বপ্রথম একটি আয়াত আপনি নিয়ে নেন, যেটা সূরা আল গাশিয়া। হয়তো প্রত্যেক জুমার দিনে আপনারা ইমামের কাছ থেকে এই তেলাওয়াত শুনে থাকেন। সূরা আল গাশিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উজুহু ইয়াউমাইযিন খাশিয়া, সেই দিন কতক চেহারা হবে ভীতভর, মানে সে ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকবে। কেন বলা হয়েছে আমিলাতুন নাসিবা? তার কর্মের কারণেই তার এই দুর্দশা হবে। এখানে কর্মের কথা আনা হয়েছে, তার জন্মের কথা আনা হয় নাই, তার চেহারার কথা আনা হয় নাই, তার সম্পদের কথা আনা হয় নাই, তার সন্তানের কথা আনা হয় নাই। বলা হয়েছে আমিলাতুন, তার কর্মই হবে এর মূল কারণ। বলা হয়েছে তাসলা নারান হামিয়া, তার কর্ম কারণে তাকে উত্তপ্ত আগুনে তাকে যেতে হবে, এটা তার কর্মের ফল। তো এই আয়াতটা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে কর্মের উপরে ভিত্তি করে বিচার করা হবে। প্রথমে আসুন এরপরের আয়াতটা দেখেন, এখানে জাহান্নামীদের কথা আছে। তার দুই আয়াত পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উজুহু ইয়াউমাইযিন নাঈমা, আর কত চেহারা সেই দিন নিয়ামতের মধ্যে থাকবে, আনন্দ উৎফুল্ল অবস্থায় থাকবে। একই সূরা, তার দুইটা আয়াত পরেই দুইটা দলের সম্পর্কে তথ্য দেওয়া হচ্ছে। বলা হয়েছে কাদের চেহারা সেই দিন আমোদ নিয়ামতের মধ্যে থাকবে, লিসাইহা রাদিয়া, বলা হয়েছে তার কর্মের কারণে সে সন্তুষ্ট হয়ে যাবে। তার কর্মের কারণে তাকে এতটা প্রতিফল দেওয়া হবে যে বলা হয়েছে যে লিসাইহা
রাদিয়া, তার কর্মের কারণেই সে সন্তুষ্ট হয়ে যাবে। ফি জান্নাতিন আলিয়া, তাকে সুউচ্চ জান্নাত দেওয়া হবে। কিসের ভিত্তিতে? এখানে আল্লাহ কর্মকে নিয়ে এসেছেন। তাহলে কর্মের কারণে একজনের চেহারা ভীত সন্ত্রস্ত কালো হয়ে যাচ্ছে, কর্মের কারণে আরেকজনের চেহারা উজ্জ্বল হচ্ছে, আনন্দ উজ্জ্বল বা প্রকাশ্যমান হচ্ছে, তৃপ্তময় হচ্ছে কর্মের কারণে। এটা সূরা গাশিয়া থেকে আমরা শুরু করলাম। এই আয়াতের একটা প্রেক্ষাপট আছে, সেটা একটু আপনাকে স্মরণ করিয়ে দিই। এটা আজকের আলোচনার টপিকসের বাইরে, এটা আমাদের ইন্টারনাল ব্যাপার। এখন যে বক্তব্যটা হচ্ছে, এটা হচ্ছে সমস্ত মানব জাতিকে নিয়ে, মুসলিমদেরকে নিয়ে। আর যে আয়াতটার রূপক অর্থে বা যে প্রেক্ষাপটটা, সেটা আমাদের ইন্টারনাল ব্যাপার, মানে যারা ধার্মিক মুসলিম, সুন্নতি মুসলিম, বেদাতি না, মুশরিক না, তাদের জন্য। সেটা কি? সুন্নাহ এবং তাওহীদের উপরে আমল করার গুরুত্ব সম্পর্কে এই আয়াতটার দিকে আপনাকে নজর দিতেই হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে ইমাম বুখারী এই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি বলেছেন, এই যে কাদের কর্মের কারণে সে জাহান্নামে যাবে, তিনি এটার ব্যাখ্যা করেছেন আন-নাসারা, এরা হলো খ্রিস্টান। মানে ওই খ্রিস্টান যারা ধর্মকর্ম করে, যারা গির্জায় থাকে, দেখবেন যারা তাদের খ্রিস্টান ধর্মটার চর্চা করে, খ্রিস্টান ড্রেস পরে, ক্রুশ পরে, ধার্মিক আমাদের মতো টুপি পরে, এদের মহিলারা পর্দা করে চার্চে থাকে, ওই নাসারাদের কথা এখানে বলা হয়েছে। যারা তাদের ধার্মিক, তারা তাদের ধর্মকর্মের কারণে জাহান্নামে যাবে। তার মানে খ্রিস্টান পাপীদের কথা এখানে বলা হয়নি, এখানে খ্রিস্টান ধার্মিকদের কথা বলা হয়েছে। বর্তমান যুগে, ইসলামের যুগে যারা খ্রিস্টান ধার্মিক, তারা কেন জাহান্নামে যাবে? কেননা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে গ্রহণ করেনি, অথচ তারা ধার্মিক, তারা আল্লাহর ইবাদত করতেছে, কিন্তু তারা জাহান্নামে যাবে। এটার ব্যাখ্যায়, এটাকে শক্তিশালী করার জন্য আপনাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তিটা দেখতে হবে। তার সম্পর্কে বলা হয়েছে, আবা ইমরান আল জাওনি তিনি বলতেছেন, মাররা ওমর ইবনুল খাত্তাব, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ফিলিস্তিনে যাওয়ার সময়, ঘটনা ঘটেছে সম্ভবত সিরিয়াতে যাওয়ার সময়, তিনি বিদারে রাহিবিন, একটা জঙ্গলের মধ্যে একটা রাহিবের কুটির দেখতে পেয়েছেন। জঙ্গলের ভিতরে একটা ছোট্ট ঘর, যেখানে একটা খ্রিস্টান পাদ্রী ছিল, সে এখানে ইবাদত করত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি তখন ডাকলেন, ফানাদাহু, তাকে ডাকলেন, ইয়া রাহিব, খ্রিস্টান পাদ্রীকে ডাকলেন। ফাশরাফা, সে নিজেকে প্রকাশ করলো, কারণ সে কারোর সাথে দেখা দেয় না, যেহেতু তিনি হচ্ছেন মুসলিম জাহানের বাদশাহ আর দলবল নিয়ে যাচ্ছেন। তো তখন তিনি ডাকছেন, তিনি প্রকাশ পেয়েছেন, মানে ঘরের বাইরে বের হয়ে আসছেন। ফাজালা উমর ইয়ানজুর ইলাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা তার মাথা থেকে পা পর্যন্ত একবার তাকালেন। ওয়ায়াবকি, ওমর রাদিয়াল্লাহু তাআলা কেঁদে দিলেন, তাকে দেখে কাঁদলেন তিনি। তাকে জিজ্ঞাসা করা হলো, ইয়া আমিরাল মুমিনিন মা ইউবকিকা মিন হাযা, এই ব্যক্তির কোন জিনিসটা আপনাকে কাঁদালো? তখন তিনি এই কথাটা বলেছিলেন, কালা যাকারতু কাউলাল্লাহি আযজা ওয়া জাল, একে দেখে আমার আল্লাহর সেই কোরআনের আয়াতের কথা মনে পড়ে গেছে, যে আয়াতটা আমাকে কাঁদিয়েছে। সেটা কি? ফি কিতাবিহি আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, যে কত ব্যক্তির কর্মের কারণে, তার পরিশ্রান্ত কঠোর মেহনত করার কারণে সে জাহান্নামে যাবে। এই লোকটা তার সমাজ ছেড়ে দিয়েছে, সে জঙ্গলে এসে পাতা খেয়ে বেঁচে থাকে। তার তাফসীরে যেটা আসছে, যে তার চামড়াটা হাড়ের সাথে লেগে গিয়েছিল, চামড়া আর হাড়ের মাঝে কোনো গোশত ছিল না। কারণ একটা মানুষ যদি লং টাইম পাতা খেয়ে বাঁচে, মেহনত করে থাকে, তখন তার শরীরে কোনো গোশত জন্মাবে না। কিন্তু এই লোকটা বেঁচে ছিল, তার চামড়া হাড়ের সাথে লেগে গেছে, এতটা সে মেহনত করেছে। কিন্তু আল্লাহ জানিয়ে দিয়েছেন যে এই রকম ভুল পথে মেহনতকারীদের জন্য দুঃসংবাদ, তারা জাহান্নামে যাবে, মেহনত করে জাহান্নামে যাবে। কেন? তার পন্থাটা সঠিক ছিল না। তার মানে কর্ম করেও জাহান্নামে যাবে, যদি কর্ম সেটা ভুল পন্থায় হয়। তাহলে যারা বিদআত করে, তাদেরকে এই আয়াত, এই তাফসীর থেকে শিক্ষা নিতে হবে যে শুধু নামাজ পড়লেই চলবে না, বরং নামাজ কার মতো হইতে হবে? সুন্নাহ মোতাবেক হইতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক নির্দেশনা মোতাবেক আমাদেরকে ইবাদত শিখিয়েছেন, প্রত্যেকটা ইবাদত, শুধু সালাত কেন, প্রত্যেকটা ইবাদতের নিয়ম নীতি সুন্নাহ মোতাবেক হতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ময়দানে বারবার বলছিলেন,
খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা তোমাদের হজের নিয়ম নীতি আমার কাছ থেকে জেনে নাও। কুরবানির ব্যাপারে বলা হয়েছে মান যাবাহা ক্বাবলা সালাহ ফাহিয়া লিনাফসি শাতুন লিনাফসি, এটা হচ্ছে নিজের গোশত খাওয়ার বকরি। ওয়া মান যাবাহা বাদা সালাহ ফাকাদ তাম্মা নুসুকাহু ওয়া সুন্নাতাল মুসলিমিন বা আসাবা সুন্নাতাল মুসলিমিন। আর যেই ব্যক্তি কুরবানিটা করলো নামাজের পরে, তার কুরবানিটা সঠিক হলো, কুরবানির নেকি পাবে এবং সে মুসলিমদের রীতিনীতির উপরে আছে। তাহলে নামাজ, কুরবানি, ঈদের দিন আপনার হালাল টাকার বিসমিল্লাহ বলে জবা করেছেন, শুধু একটা সুন্নাহ যদি ছুটে যায় তাহলে আপনার কুরবানি কবুল হবে না। তো বিষয়টা এতটা গুরুত্বপূর্ণ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনের উপরে থেকে ইবাদত করা, এটা হচ্ছে নাজাতের কারণ হবে। আর ভুল পথে যা তা ভাবে আপনি ইবাদত করবেন, এটা আল্লাহ আপনার কাছ থেকে কোনোদিন গ্রহণ করবে না। কারণ আল্লাহ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন একটা পার্সন, যে তোমার আমল এর মতো হতে হবে। এজন্য আল্লাহ কোরআন আমাদেরকে বলেই দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে শেষ নবী রাসূল করে পাঠানো হয়েছে, পৃথিবীবাসী তাকে মেনে নাও, তার মতো হওয়ার চেষ্টা করো, তার মতো আমল করতে হবে, না হলে কিন্তু তোমার আমল গ্রহণযোগ্য হবে না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর সমস্ত ইহুদি নাসারারা জেনে নেক, যার কানে মুহাম্মদ নামটা পৌঁছে গেছে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসে গেছেন, সে যদি আমার প্রতি ঈমান না আনে, লা ইউমিনু বি ইল্লা দাখালান নার, সে জাহান্নামে যাবে। ওয়ালাউ কানা মূসা হাইয়ান, তারপর রাসূল এই কথা বলেছেন, যদি মূসা আলাইহিস সালাম তিনিও যদি বেঁচে থাকতেন, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নেওয়া ছাড়া তার কোনো আর উপায় থাকতো না। তার মানে আমাকে শেষ নবী হিসেবে মেনে নিতেই হবে। তো আমাদেরকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনে সব কাজ করতে হবে, যেভাবে তার সুন্নাহ মোতাবেক আমাদের কাছে পৌঁছেছে। তাহলে এটা এই আয়াতের সাথে আজকের খুতবার সম্পর্ক হচ্ছে ভিন্ন, কিন্তু আমি এখানে উল্লেখ করে দিলাম যে আমল কতটা সেনসিটিভ, এটা আজকের খুতবার সাথে মানে পরোক্ষভাবে জড়িত। সেটা কাদের জন্য? পাপীদের জন্য। যেখানে একটা লোক পাপ করতেছে না, নেকির আশায় সালাত পড়তেছে, সিয়াম রাখতেছে, কিন্তু সেটা সুন্নাহ মোতাবেক না হওয়ার কারণে আল্লাহ তাকে জাহান্নামে বলেছেন। আর যেই ব্যক্তি বেনামাজি, নামাজি পড়ে না, বরং পাপের জীবনে লেগে আছে, তাহলে তার রেজাল্টটা কি হইতে পারে? এটা পরোক্ষভাবে আসবে। তাহলে এই আয়াতের থেকে আমরা যেটা জানলাম, এবার আমাদের মূল বক্তব্যে ফিরে আসি। আমল হলো মূল, যেটার উপরে বিচার করা হবে। এই আমল দিয়ে জান্নাত নির্ণয় করা হবে এবং আমলের ভিত্তিতেই জাহান্নামের সিদ্ধান্ত নেওয়া হবে। এখন কারো মাথায় যদি সেই হাদিস আসে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, যেটা ইমাম মুসলিম কোট করেছেন, যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি আমল দিয়ে জান্নাতে যাবে না, লা ইয়াদখুলুল জান্নাহ বিআমালিহি, বলছে ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলছে ওয়ালা আন, ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরাহমাতিন ওয়া ফাদলিন, আল্লাহ যদি তার অনুগ্রহে আমাকে ঢেকে না নিতেন, তাহলে আমি মুহাম্মদ আমার আমল দিয়ে জান্নাত যাওয়ার যোগ্যতা রাখি না। তাহলে সেটা কি হবে? সেটা মাথায় রাখেন। আমল দিয়ে জান্নাত জাহান্নামের ফয়সালা করা হবে। আর আপনারা এটা নিশ্চয়ই জানেন, আমল মাপার জন্য, আমল জাস্টিফাই করার জন্য আগে মুসলিম হইতে হবে। জানেন না সেটা? এই হাদিসকে ফিট করে দেন কাফেরদের উপরে। কাফেররা ভালো ভালো কাজ করে না, তাহলে তাদের আমল দিয়ে জান্নাতে যাবে না? যাবে না, কারণ ওদের আমল মিজানের পাল্লায় তোলাই হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন, ফালা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আমি তাদের কারো জন্য কাল কিয়ামতের মাঠে মিজানের পাল্লা কায়েমই করব না। মানে মাপার জন্য সেখানে কোনো পাল্লা রাখা হবে না কোনো কাফেরের আমলকে মাপার জন্য, কারণ এদেরটা গ্রহণযোগ্যই না। তাহলে ঘুরে ফিরে এবার আসেন, তাহলে আমরা এখন ইবাদতের যোগ্য, কারণ আমরা মুসলিম হয়েছি। এখন আমাদের আমল কিন্তু ধরা হবে। আমরা যা করি না কেন, তার ছোট্ট একটা কাজকেও তুচ্ছ তাচ্ছিল্য করা হয় নাই, সেটা কাউন্ট করা হচ্ছে, লিখা হচ্ছে। এটা আজকের বক্তব্যের মূল বিষয়, যে একজন মুসলিম যে নিজেকে মুসলিম বলে দাবি করলেন, এখন আপনার কর্মটাকে কতটা গুরুত্ব দিতে হবে, এটা হচ্ছে আজকের খুতবার মূল বিষয়। আপনি এইভাবে হেলায় ফেলায় নিজের দিনটাকে নষ্ট করে দিতে পারেন না, কারণ আপনার টাইম শুরু হয়ে গেছে। অনেকে বলে না, যেমন ধরেন আপনারা তো ওই যে মিডিয়াতে ফিল্মের সাথে যারা জড়িত তারা তো দেখে টাইম চালু হয়ে যায়, কারণ লাইফ শেষ হয়ে যাওয়ার জন্য টাইম চালু হয়ে যায় বলে অনেক সময়, এটা টাইম আপ হয়ে যায়।
গেমসের মধ্যে এটা থাকে, টাইম শুরু টাইম শেষ, তাই না? তাহলে আমাদের আমলের টাইম শুরু হয়ে গেছে। যেই দিন কোনো ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই দিন থেকে তার প্রত্যেকটা জিনিস হয় পাপের হবে, না হয় নেকির হবে। কিন্তু কাফেরদের এটা না। কাফেরদের নেকির কোনো পিছটাই নেই, সব পাপ। ওরা যা করবে সব পাপ। আর ভালো যা করবে ওটা দুনিয়াতে আল্লাহ ওদেরকে ফেমাস বানিয়ে দিবে, দুনিয়াতে রিজিক বাড়িয়ে দিবে, দুনিয়াতে শান শৌকত দিয়ে দিবে। কিন্তু আমলের নামায় মানে সব কর্মের পৃষ্ঠার মধ্যে একটা অক্ষর লেখা হয় না, কিন্তু মুসলিমদের লেখা হয়। তার ভালো কর্মের মধ্যে ভালো লেখা হবে, মন্দ খাতার মধ্যে মন্দ লেখা হবে, কিন্তু কাফেরদের এটা লেখা হয় না। কারণ কাফেরদের আমলের কোনো মূল্য কিয়ামতের মাঠে সে পাবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কর্মটাকে আমাদের জান্নাত জাহান্নামের মাপকাঠি করেছেন। আসুন এই মর্মে আরো কিছু আয়াত আমি আপনার কাছে পেশ করি। আপনি চলে আসেন সূরা সাজদা, যেটা প্রত্যেক জুমার ফজরের নামাজে ইমাম হয়তো আপনাকে পাঠ করে শোনায়। তাতে কয়েকটা আয়াত আছে এরকম। তার একটি আয়াত হচ্ছে আল্লাহ জাহান্নামীদের সম্পর্কে বলেছেন, ফাযুকু বিমা নাসিতুম লিকাআ ইয়াউমিকুম হাযা। আল্লাহ বলেছেন ফাযুকু বিমা নাসিতুম লিকাআ ইয়াউমিকুম হাযা, আজকের এই দিনটার কথা তোমার স্মরণ আছে, তুমি ভুলে গিয়েছিলে দুনিয়াতে। জাহান্নামীদেরকে বলা হবে এর জন্য আজকে তুমি শাস্তির স্বাদ উপভোগ করো, জাহান্নামের স্বাদ উপভোগ করো, যেটা তুমি দুনিয়াতে ভুলে গিয়েছিলে। তারপর আল্লাহ কি বলেছেন, হাযা ইন্না নাসিনাকুম, আজকে আমিও তোমাকে ভুলে গেলাম। মানে কোনো ব্যক্তিকে যদি আল্লাহ জাহান্নামে ফেলে দেওয়ার পরে যদি বলে আল্লাহ যে আমি ওকে ভুলে গেছি, বা আল্লাহ যদি ভুলে যায়, তাহলে জেনে নেন এই ব্যক্তি আর কোনোদিন জাহান্নাম থেকে বের হয়ে আসার পথ পাবে না। কারণ জাহান্নামের পথ থেকে বের হয়ে আসবে তারা যাদের কথা আল্লাহর স্মরণে থাকবে। কারণ আল্লাহ নিজেই বলবে যে অমুককে বের করে নিয়ে আসো। অমুক ব্যক্তির সম্পর্কে আপনি আমি যখন সুপারিশ করব তখন আল্লাহ ওকে বের করে দিবে। কিন্তু আল্লাহ যদি ভুলে যায়, আল্লাহ যদি আমাদেরকে ভুলিয়ে দেয়, এই ব্যক্তির কথা কিয়ামত পর্যন্ত কেউ স্মরণ করবে না। মানে এটা দুনিয়ার কিয়ামত না, মানে ওই পরকালের, মানে ভাষাগত ভাবে বলে দিলাম আর কি। মানে ওকে আর জাহান্নাম থেকে বের করার কোনো পথ নাই, আল্লাহ যদি কাউকে ভুলে যায়। আর আল্লাহ যদি কাউকে স্মরণে রাখে, তাহলে আল্লাহ কোনো না কোনো দিন, কোনো না কোনো কারণে আল্লাহ ওকে জাহান্নাম থেকে উদ্ধার করে আনবেন। এটা আল্লাহ ওয়াদা করেছেন কোরআনে। তাই এই জন্য আল্লাহ এত বড় ধমক দিয়েছেন, ইন্না নাসিনাকুম, আজকে আমিও তোমাদেরকে ভুলে যাব। এটা আল্লাহ বলেছেন। কাদের সম্পর্কে? অবশ্যই নিঃসন্দেহে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরস্থায়ী স্থায়ী কাফেরদের, স্থায়ী জাহান্নামীদের সম্পর্কে বলেছেন। অবশ্যই যে মুসলিমরা কোনো না কোনো দিন জান্নাতে যাবে, আল্লাহ তাদেরকে ভুলবে না, অবশ্যই আল্লাহ তাদেরকে বের করবে। তারপর আল্লাহ বলবেন ওয়াযুকু আযাবাল খুলদি, এই যে দেখেন খুলদ মানে স্থায়ী ভাবে যাদেরকে জাহান্নামে ফেলা হবে, তাদেরকে বলা হচ্ছে এবার তোমরা চিরস্থায়ী ভাবে জাহান্নামের স্বাদ ভক্ষণ করতে থাকো, বিমা কুনতুম তা'মালুন, এর জন্য তুমি কর্ম করেছিলে। এখানে কাকে দায়ী করা হচ্ছে? কর্মটাকে। বিমা কুনতুম তা'মালুন, এর জন্যই তুমি কর্ম করেছিলে। তার মানে আজকে তোমার কর্মের প্রতিদান তোমাকে জাহান্নাম দেওয়া হলো। এটা সূরা সাজদার মধ্যে 14 নম্বর আয়াতে পাবেন। তার 2 আয়াত পরে চলে যান। এবার আল্লাহ জান্নাতীদের সম্পর্কে বলতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের সম্পর্কে বলতেছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন। এই আয়াতটা হচ্ছে শুদ্ধ জান্নাতীদের জন্য। জান্নাত কিন্তু আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখে দেখেছিলেন। কিন্তু এখানে একটা সূক্ষ্ম কথা বলে দেই, যেই জান্নাতটা আপনাকে দেওয়া হবে, যেই জান্নাতটা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকের নসিবে যে জান্নাত আছে, এই জান্নাত নবীকেও দেখানো হয়নি। এটা মাথায় রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের যে জান্নাত, এটাও তাকে দেখানো হয়নি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ওয়াদা করেছেন যে যারা সুচ্চ জান্নাতি হবে তাদের জন্য আল্লাহ এমন কিছুর সংরক্ষণ করে রেখেছেন, এটা আল্লাহ তাকে ছাড়া তার স্ত্রীকে পর্যন্ত দেখতে দেবে না। আল্লাহ প্রথম তাকে দেখাবে, সে নিজের হাতে তার জান্নাত খুলবে, নিজের চোখে সে প্রথম তার জান্নাত দেখবে, তারপরে সে যাকে চায় তাকে নিয়ে সেখানে বসবাস করবে। এটা আল্লাহর পক্ষ থেকে ওইটাকে সিলগারা করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে জান্নাতের সম্মান। এটা সুচ্চ জান্নাতীদের সাথে আল্লাহ করে তাদের সম্পর্কে বলেছেন যে আমি তার জন্য যে নিয়ামত রেখেছি, এটা আজ পর্যন্ত মা লা আইনুন রাত, এটা কোনো চক্ষুকে আল্লাহ দেখতে দেয় নাই। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখেছেন, কিন্তু এটা ওই জান্নাত না যেটা সুচ্চ জান্নাতীদেরকে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জান্নাত দেখতে চেয়েছিলেন, কিন্তু তাকে ঢুকতে অনুমতি দেওয়া হয়নি, যে আপনার সময় এখনো আসে নাই। তার মানে আল্লাহ যে বলেছেন কোনো চক্ষু দেখে নাই, কোনো কান শুনে নাই, কোনো অন্তর সেটা ফিল করতে পারে না, এটা হচ্ছে সংরক্ষিত জান্নাত, যাকে আল্লাহ শুধু জান্নাতীদেরকে দেখাবেন।
এটা অত্যন্ত ব্যাপার। আল্লাহ আমাদেরকে সেই জান্নাত দান করো, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন। এরপরে আল্লাহ কি বলেছেন, জাযাআম বিমা কানু ইয়ামালুন, আমি তাদেরকে এই জাযা সম্মান কেন দিব, বিমা কানু ইয়ামালুন, কারণ তারা এর জন্যই কর্ম করেছিল। তার মানে এখানেও কর্মটাকে আনা হয়েছে, জাহান্নামীদের জন্য কর্মকে দাঁড় করা হয়েছে, জান্নাতীদেরকে জান্নাতি দেওয়ার পরেও এ কথাই বলা হবে যে এর জন্যই তো তুমি কর্ম করেছিলে, লাও এটার প্রতিদান আজকেই জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে আরো কিছু আয়াত আপনি নিয়ে নেন। কোরআনে একটা আয়াতে সূরা মুরসালাত, তাতে আল্লাহ বলেছেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন, জান্নাতে যখন তাদেরকে নিয়ামত খেতে দেওয়া হবে, স্বাধীনভাবে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে এই ডিক্লেয়ার দেওয়ার সময় এই কথাটাই বলা হবে, বিমা কুনতুম তা'মালুন, তোমরা তো এর জন্যই কর্ম করেছিলে। তার মানে আমাদেরকে কর্ম করতে হবে জান্নাতের জন্য, জাহান্নামের জন্য না। এটা সূরা মুরসালাত, যেটা আপনি 77 নম্বর সূরা 43 নম্বর আয়াতে পেয়ে যাবেন। সূরা যুখরুফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলেছেন, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী নুরিসু ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। জান্নাতকে জান্নাত দেওয়ার পরে জান্নাতীদেরকে বলা হবে, তিলকাল জান্নাহ, এটাই সেই জান্নাত, যেই জান্নাতের আজকে তোমাদেরকে উত্তর অধিকারী, মানে উত্তরসূরি বানানো হলো, বা তোমরা অধিকারী হইলা, কেন, এর জন্যই তোমরা কর্ম করেছিলে। এখানে কর্মটাকে নিয়ে আসা হয়েছে। এইভাবে একাধিক আয়াতে আপনি জান্নাত এবং জাহান্নামের বর্ণনার পরে যেখানে আল্লাহ শেষ করেছেন বর্ণনা, ওখানে দেখবেন আপনি কর্মের কথা আছে, অথবা জান্নাত কারা পাবে প্রথমেই তাদের কর্মের কথাটা এনেছেন। যেমন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে, এর শেষে জান্নাতুল ফেরদৌস আছে একবার 11 নম্বর আয়াতে। কিন্তু এই 10টা আয়াত হচ্ছে কর্ম। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এটা শুরু হয়েছে যারা তার নামাজে বিনয়ী, এবং 9 নম্বর আয়াত বা 10 নম্বর আয়াতে গিয়ে শেষ হয়েছে আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজকে হেফাজত করে। তার মানে প্রত্যেকটা জায়গাতে কর্মের কথা আছে। তারা যাকাত দেয়, তারা লজ্জাস্থানে হেফাজত করে, তারপরে গিয়ে জান্নাতের কথা আছে। তো আগে বা পরে আপনি কর্মের কথা দেখতে পাবেন। এবং সূরা ইয়াসিনটা আপনি নিয়ে নেন, এই পর্বের শেষ আয়াত 54 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ফালিয়াউমা লা তুযলামু নাফসুন শাইআ ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। এটা এমন একটা আয়াত, সুবহানাল্লাহ, আল্লাহ স্পষ্ট ভাবে বলে দিয়েছেন, যাকে জাহান্নামে ফেলা হবে তাকেও বলা হচ্ছে, আজকে তোমাকে একটা টোকা দেওয়া হবে না, বা তোমাকে একটা থাপ্পড় দেওয়া হবে না, তবে ততটাই দেওয়া হবে যতটা তুমি যোগ্য। যতটুকু থাপ্পড় পাওয়ার জন্য তুমি কর্ম করেছো, অতটুকু থাপ্পড় আজকে তোমাকে ঠিকই দেওয়া হবে, এরপর তোমার উপরে জুলুম করা হবে না। আবার জান্নাতে যাদেরকে দেওয়া হবে তাদেরকেও বলা হবে, আজকে তোমাকে এর বেশি কিছুই দেওয়া হবে না, তবে যতটা করেছো ততটা দেওয়া হবে। তার মানে দুইজনকে বলা হচ্ছে, তোমার উপরে জুলুমও করা হবে না, তোমাকে যদি একটা থাপ্পড় দেওয়া হয় তাহলে মনে রাখো এই থাপ্পড়ের কাজ তুমি দুনিয়াতে করেছি। আর জান্নাতে যাদেরকে যতটুকু নিয়ামত দেওয়া হবে তাকে ততটুকুই বলা হবে যে না, আজকে এটা আমার পক্ষ থেকে না, তুমি যতটুকু কর্ম করেছো ততটুকুই আমি তোমাকে দিলাম। আল্লাহ কি দিবে এটা পরে, কিন্তু আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের কর্মের একটা মূল্যায়ন করেছেন এখানে, যে আমি প্রত্যেকের কর্মের বিনিময়ে ফয়সালা নেব। ও যতটুকু শাস্তি পাওয়ার যোগ্য ততটুকু শাস্তি ওকে দেওয়া হবে, ওকে জুলুম করা হবে না। এটা সূরা ইয়াসিনের 54 নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন। তাহলে এটা আমাদের আজকের খুতবার প্রথম অংশ হলো যে প্রত্যেক ব্যক্তিকে এটা মাথায় রাখতে হবে, যদি আল্লাহ আমাদেরকে জান্নাত দেন তাহলে এটার মূলত কর্ম। আর যদি কোনো ব্যক্তি জাহান্নামে যায়, এটার মূলত কর্ম। তার চেহারা দেখে, সে ন্যাশনালিটি দিয়ে আল্লাহ বিচার করবে না যে আমি আর আপনি বাংলাদেশের গরিব অঞ্চলের বিদে আল্লাহ শাস্তি দেবেন না। বিষয়টা এমন না। আমাদের চেহারা ভালো না বিদে আল্লাহ আমাদেরকে শাস্তি দেবেন না। আল্লাহ বলছেন না, যদি তুমি জাহান্নামী হয়ে থাকো তাহলে এটার মূল কারণ তোমার কর্ম। এটা তোমার পিতামাতার কোনো নাই, দায় দাবি নাই, তোমার এলাকাবাসীরও নাই, তোমার দেশেরও নাই, তোমার ন্যাশনালিটিরও নাই, তোমার চেহারারও কোনো অপরাধ না। এটা অপরাধ তোমার নিজের, তুমি নিজে কর্ম করে জাহান্নামী হয়েছো। ঠিক জান্নাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলেছেন। এজন্য আমরা যারা আজকে এই ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত সারাদিনে কি করি, এটা কি জান্নাতের কাজ করি না জাহান্নামের কাজ করি,
এটাকে সজাগ করে দেওয়ার জন্যই হচ্ছে আজকের এই খুতবাটা, যাতে করে আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়া যেতে পারে। এটা যার যত বেশি স্মরণে থাকবে, সে আমি মনে করি অ্যালার্ট হবে যে আমাদের কর্ম ভালো হওয়া উচিত, কারণ কর্মের ভিত্তিতে জান্নাত জাহান্নামকে নির্ণয় করা হবে। এবং আপনারা সূরা জিলজাল এবং সূরা আল কারিয়া, তাতে আপনারা পড়েন নাই বা শোনেন না যে সেখানে একটা জাররা পরিমাণ ইবাদত হলেও সেটা তার সামনে পেশ করা হবে, এবং সেখানে যার আমলনামা ভারী হবে সেই জান্নাত পাবে, যার আমলনামা হালকা হবে সে জাহান্নামে যাবে। কোন জায়গাতে আমলের দিকে ইঙ্গিত না দেওয়া হয়েছে, তারপরও মুসলিম জাতি কিভাবে ইবাদত ছেড়ে দিয়ে এইভাবে রং তামসা নিয়ে পড়ে থাকতে পারে, যেখানে তাদেরকে কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় জানানো হয়েছে। দ্বিতীয় মূলনীতিতে আসেন। দ্বিতীয় মূলনীতিটা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত জাহান্নাম নির্ণয়ের জন্য কর্মটাকে বেছে নিয়েছেন, কর্ম দিয়ে মাপা হবে, এবং সেখানে কার মর্যাদা কতটুকু বেশি হবে, কার শাস্তি কতটা বেশি হবে, সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলকে দায়ী করবেন। এবং আল্লাহ বলেছেন সেখানে তুমি আজকে পরিপূর্ণ বদলা পাবে। দুনিয়াতে যারা কর্ম করে না তাদেরকে সজাগ করার জন্য এই পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা কি? কিয়ামতের মাঠে বিচারে পরিপূর্ণ বদলা দেওয়া হবে। দুনিয়াতে আপনি জানেন মানুষ অনেক সময় অলস কেন হয়ে যায়, কর্ম কেন করে না? কারণ অনেকে আছে দুনিয়াতে কর্ম করে ভালো জাযা পায় না, সম্মান পায় না, ইনকাম পায় না, মেহনত করে গাধার মতো তাকে খাটানো হয়, কিন্তু আপনার পারিশ্রমিক দেওয়ার সময় মালিক অনেক সময় তাকে ঠকায়, বাপ মা তাকে ঠকায়। বাপ মা যেমন অনেক ভাইকে জিতায়, অনেক ভাইকে